আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আপনি যদি জীবনে অন্তত একবার কোরআন বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনার জন্য। আমরা চেষ্টা করছি যে প্রতি শব্দের ভিতর লুকিয়ে থাকা শব্দ কিভাবে বোঝা যায়। যেমন দেখুন এখানে ওয়াজা আল নি, এখানে ওয়া কালারে কালারে আপনার বাংলা এবং ইংরেজি অর্থ বুঝতে পারবেন। ওয়া মানি আর, আর অ্যান্ড, জাআলা মানি করা, আর নি মানি আমার বা আমাকে। তো ওয়াজা আল নি, আর তিনি আমাকে করেছেন। এই যে আবার দ্বিতীয় পার্টে আপনারা পাবেন বিভিন্ন ফেল বা ভার্বের রূপান্তর, টেন্স। যেমন অতীতকালে নাসরা সে সাহায্য করলো, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে। প্রশ্নসূচক হবে আ ইয়াংসুরু, লা ইয়াংসুরু, উংসুর, লা তাংসুর। আর যে সাহায্য করে তাকে বলে নাসির। এভাবে আপনারা যে কয়েকটা ক্লাস করতে পারেন, আশা করি আপনারা কোরআন অতি সত্বর বুঝতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় মোহতারাম, আমাদের ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা সাফাতের 61 নম্বর আয়াত থেকে। সরলার্থ হলো, এরূপ সাফল্যের জন্যই আমলকারীদের আমল করা উচিত। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, ধারাবাহিক ক্লাস, বিভিন্ন গ্রামার ক্লাস আছে, বিভিন্ন আয়াতের বিবরণ আছে, সেগুলো আপনারা দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবেই আমরা গোটা কোরআনকে বুঝে বুঝে পড়বো ইনশাআল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, লক্ষ্য করুন আজকে 61 নম্বর আয়াত থেকে, লি মিসলি। লি মানে জন্য, মিসাল মানে অনুরূপ, লাইক। হাজা এর, ফাল ইয়া আমাল, ফাল ইয়া আমাল, ফা মানে অতএব, লামের উপর যখন এটা সাকিন হয় তখন লেট অর্থ বোঝানো যেন বা যাতে, যেন বা যাতে হয়। সাধারণত লা অর্থ অবশ্য, লা মানে জন্য, আর যখন লামের উপরে সাকিন দিয়ে শুরু হয় তখন হয় যেন বা যাতে, লেট। ইয়ামাল আমল করা উচিত, যেন আমল করে কারা? আল আমিলুন আমলকারীরা। অতএব যাতে আমলকারীদের আমল করা উচিত কি এইরূপ সাফল্যের জন্য। সাফল্য বা সাকসেসটা কি? প্রিয় মোহতারাম, আপনারা জানেন যে বিগত বেশ কয়েকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের বর্ণনা দিয়েছিলেন। জান্নাতীরা সেখানে কি নাজ নেয়ামত ভোগ করবে, তারপর তারা দুনিয়াতে যেই সেই তাদের বন্ধুরা ছিল যারা জাহান্নামী হয়ে গেছে সেগুলো তারা উঁকি মেরে দেখবে। অতএব যারা জান্নাতে লাভ করেছে তাদের উচিত, বা জান্নাত যারা পেতে চায় আল্লাহ বলছে তাদের উচিত তারা যেন দুনিয়াতে আমল করে। আসুন আমরা আমল করব ভাই, ভালো আমল করব। প্রতিনিয়ত আমরা আমলের কম্পিটিশন করব, কি কি আজকে ভালো আমল করতে পারি, আরও করতে পারি। এটাই কিন্তু আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন। যাই হোক প্রিয় মোহতারাম, এই আয়াতে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমাদের যে কতভাবে আমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছেন, আসলে আমরা এটা কান লাগিয়ে শুনে বুঝতে হবে। যাই প্রিয় মোহতারাম, নতুন নতুন ভাই বোনেরা দেখুন আমাদের প্রত্যেকটা ক্লাসের কালার করে লেজেন্ড দেওয়া থাকে বাম পাশে। মানে আমরা কালারে কালারে শব্দের অর্থ বোঝার চেষ্টা করি। যেমন এখানে আছে দেখেন আকাশি কালার, এই আকাশি কালারে এই যে লি, আকাশি কালার দিয়েছি, লি মানে জন্য বা ফর, মিসাল মানে অনুরূপ। এবার আপনি বুঝতে পারছেন। আবার দেখেন এখানে আকাশি কালার ফা, ফা মানে হলো গিয়ে অতএব বা যেন, হ্যাঁ, অতঃপর। তারপরে লামের উপর সাকিব মানে উচিত বা লেট বা যেন অর্থ প্রকার দেয়। ইয়া আমাল, ইয়া হলো গিয়ে থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাঁ, এই যে সবুজ কালার আছে। আর আমল মানে আমল করা, কাজ করা, ওয়ার্ক করা। আর এখানে আল ডেফিনিট আর্টিকেল দা, আল হলো ডেফিনিট আর্টিকেল দা, এই যে দেখেন আল। ফাসাওলা কালবি, এমন কোনো আয়াত নেই যে ফাসাওলা কালবি থেকে একটা শব্দ পাবেন। এখানে ফা, ফা কিন্তু চলে আসছে যে ফা, আর এখানে আলও চলে আসছে আল।
দেখছেন? এইভাবে আপনারা নিয়মিত ক্লাস করুন। আমি আশা করব যে যারা নিয়মিত ক্লাস করবেন ইনশাআল্লাহ কোরআনকে বুঝতে পারবেন। কোরআন যে কত সহজ আল্লাহ বলেছেন, কিন্তু আসলে আমরা এটা চেষ্টা করি না, পড়ি না, বুঝি না বিধায় আমাদের কাছে কঠিন মনে হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন, আমিন। এরপরে দেখুন আল্লাহ বলছেন, আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতু যাক্কুম, অর্থাৎ আপ্যায়নের জন্য, হসপিটালিটির জন্য এগুলো উত্তম নাকি জাক্কুম বৃক্ষ উত্তম? আল্লাহু আকবার। শব্দে শব্দে দেখুন প্রিয় মোহতারাম। আ আ মানে কি? ইস, এই যে দেখেন ইন্টারোগেটিভ প্রশ্নসূচক। আ মানে কি, হাল মানে কি, মা মানে কি। তাহলে আ মানে কি? জালিকা, জালিকা মানে এইটা, দ্যাট। খায়রুন উত্তম, বেটার। নুজুলান, নুজুল মানে আপ্যায়ন, হসপিটালিটি। এই যে আপ্যায়ন করা হবে জান্নাতে, কত নাজ নিয়ামতের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলছে এই আপ্যায়ন তোমাদের কাছে উত্তম, ভালো নাকি, মানে আম, আম মানে হলো কি না বা নাকি। সাজারাতু গাছ, এমন একটা গাছ হবে যে গাছের নাম হলো গিয়া ঝাক্কুম, নাকি ঝাক্কুম গাছ তোমাদের জন্য ভালো। প্রিয় মোহতারাম, ঝাক্কুম গাছের ব্যাপারে আপনারা জানেন যে কোরআনের বিভিন্ন সূরায় এই ঝাক্কুমের কথা আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মোহতারাম, সূরা ওয়াকিয়ার ৫১ এবং ৫২ নম্বর আয়াতেও ওখানে ঝাক্কুম করার কথা আসছে, যে আল্লাহ ওখানে বলছে যে অতঃপর হে বিভ্রান্ত মিথ্যা আরোপকারীরা, তোমরা অবশ্যই খাবে কি? ঝাক্কুম বৃক্ষ হতে, জাক্কুম গাছ থেকে তোমাদেরকে খাওয়ানো হবে। প্রিয় মোহতারাম, জাক্কুম গাছ একটা অত্যন্ত ভয়ানক গাছ, সেটা জাহান্নামীদের জন্য। তা আসুন আমরা ঝাক্কুম গাছের জন্য নাম আমরা না শুনি, আমরা আপ্যায়ন আল্লাহর হসপিটালিটি পেতে চাই সেই জান্নাতের। এজন্য আল্লাহ এভাবে আমাদেরকে বোঝাচ্ছেন। যাই প্রিয় মোহতারাম, এই আইটেমে দেখুন এখানে বেগুনি কালারের কোনো ফেল বা ভার্ব কিন্তু নেই, দেখছেন? ম্যাক্সিমাম সব হলো ব্ল্যাক কালারের, এসএম বা নাউন গ্রুপের ভিতরে। ক্লিয়ার? খাইরুন, তারপরে নুজুলান। এই যে নুজুলান হলো গিয়ে আপ্যায়ন বা হসপিটালিটি যাকে বলা হয়। এটা হলো গিয়ে আপনার সূরা হামিমা সেজদার ৩১ নম্বর আয়াত থেকে ৩২ নম্বর আয়াতে, ৩২ নম্বর আয়াতে পাবেন। ওখানে নুজুলান কথাটা আসছে যে আল্লাহ বলছেন যে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতুদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। বুঝতে পেরেছেন? যারা জান্নাতি হবেন তাদের জন্য যে আপ্যায়ন করা হবে, আল্লাহ বলছে এটা হলো গিয়ে সেই গফুরুর রাহিমের পক্ষ থেকে আপ্যায়ন, হসপিটালিটি। কিন্তু যারা জাহান্নামী হবে তাদের জন্য আছে এই, তাদের আপ্যায়ন করা হবে কিন্তু ঝাক্কুমের গাছ দিয়ে। আল্লাহু আকবার। আসুন বোঝার চেষ্টা করি। জি, এরপরে দেখুন আল্লাহ বলছেন, ইন্না জাআলনাহা ফিতনাতাল লিজ্জালিমিন, নিশ্চয়ই আমি তাকে জালিমদের জন্য করে দিয়েছি পরীক্ষা। শব্দ শব্দ দেখুন বীর মোহতারাম। ইন্না, এই ইন্নার সাথে না আছে, না মানে আমাদের, কিন্তু আমাদের হবে না, এই জন্য যে ইন্না আন্না লাকিন্না লাইতাল্লাহ আল্লাহ এর সাথে পসেসিভ প্রোনাউন মিললে অর্থটা দাঁড়াবে পার্সোনাল প্রোনাউন মতো, এই যে আমরা হয়ে গেছে। তো ইন্না নিশ্চয়ই আমরা, উই জাআলনা, জাআলনা মানে সৃষ্টি করা, জাআলনা মানে করা, এরতবার করতে জাআলনা আমরা করে দিয়েছি, জাআলতু আমি, জাআলতা তুমি, জাআলা সে, জাআলনা আমরা, জাআলতুম তোমরা, জাআলু তারা। প্রিয় মোহতারাম, যারা জুমের ক্লাস করেন বুঝতে পারতেছেন তো এটা হলো কত নম্বর সূত্র, কয় নম্বর সূত্র? তু তা আনা তুম উ, অতীতকালে ভাবের সাথে মিলে গেছে, করেছি অতীতকাল। ক্লিয়ার? হা এইটাকে ফিতনাতা, ফিতনা মানে পরীক্ষা, আর ট্রায়াল, ট্রায়াল পরীক্ষা জালিমদের জন্য। কাদের? আয-যালিমিন, সীমা লঙ্ঘনকারী, রং ডুয়ার্স, যারা সীমা লঙ্ঘনকারী, যারা জালিম, তাদের জন্য হলো দুনিয়াতে পরীক্ষা। মুমিনদের জন্য পরীক্ষা, কিন্তু আল্লাহ বলতেছেন যে এই যে জাক্কুমের কথা, আল্লাহু আকবার, এই জাক্কুম থেকে যেন আমরা বাঁচতে পারি ভাই। এই জন্যই আল্লাহ তো আমাদেরকে বাঁচাবেন বলেই এই কোরআনের সাথে নিয়ে আসছেন, যাতে আমরা কোরআনগুলো পড়তে পারি, বুঝতে পারি এবং সেই অনুযায়ী আমল করতে পারি। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ
আমাদেরকে জাক্কুম বৃক্ষ দিবেন না, আমাদেরকে এমন এক বৃক্ষের ফল খাওয়াবেন। সেই ফল বৃক্ষটার নাম কি ভাই জানেন আপনারা? তুবা। জান্নাতে থাকবে তুবা নামক একটি গাছ, আর জাহান্নামে হবে গিয়ে জাক্কুম গাছ। এই তুবা গাছের কথা এমন বর্ণনা আসছে যার শাখা প্রশাখা জান্নাতের প্রতিটি কামরায় প্রবিষ্ট করবে। আল্লাহু আকবার। তুবা গাছের থেকে সে ফল জান্নাতীরা খাবে। তা আসুন এই ফিতনার এই পরীক্ষার এই মধ্যে থেকে আমরা যেন উত্তীর্ণ হতে পারি, সেই চেষ্টা আমাদেরকে আমৃত্যু করতে হবে ইনশাআল্লাহ। জি, এরপরে দেখুন প্রিয়মতম, ইন্নাহা শাজারাতু তাখরুজু ফি আসলিল জাহিম। অর্থাৎ নিশ্চয়ই এই গাছটি, অর্থাৎ ওই জাক্কুম গাছটা জাহান্নামের তলদেশ থেকে বের হয়। আল্লাহু আকবার। শব্দে শব্দ দেখুন, ইন্না নিশ্চয়ই, হা মানে তা, এইটা হু বা হা, হা মানে ইট অর্থে ব্যবহার করা হয়, ইট ইহা, অথবা ফেমিনিন জেন্ডার, বিভিন্ন ভাবে এটা ব্যবহার করা হয় হাটা। তো ইন্নাহা নিশ্চয়ই তা, এটা শাজারাতুন, শাজারাতুন মানে গাছটা, একটা গাছ, তাখরুজু বের হয়, বের হয়, মনে আছে তো, খারাজা সে বের হয়েছে, ইয়াখরুজু সে বের হয় বা হবে, আর তাকরুজ হলো, তা হলো গিয়ে ফেমিনিন জেন্ডার। এই ভার্বটা ফেমিনিন জেন্ডার, কারণ হলো গিয়ে এর আশেপাশে দেখেন একটা নাউন আছে, সেটা হলো ফেমিনিন জেন্ডার। শাজারাতুন, এই গাছটা হলো ফেমিনিন জেন্ডার। আপনারা জানেন যে আরবিতে যে কোনো শব্দ, নাউন হোক বা ভার্ব হোক, একটা ভাগে চলে যা হয় পুরুষবাচক না হয় স্ত্রীবাচক। তো এই নাউনটা শাজারাতুন গাছ, এগুলো আমাদের বাংলা বা ইংরেজিতে গাছ ফেমিনিন জেন্ডার হবে বা মেসকুলিন জেন্ডার হবে, এগুলো হয় না, কিন্তু আরবি ভাষায় এটা হয়। তো শাজারাতুন হলো গাছটা হলো ফেমিনিন জেন্ডার। আর ফেমিনিন জেন্ডার চেনার হলো একটা উপায় হলো গিয়ে লাস্টে গোলতা থাকে, গোলতা, যে এটাকে বলে তা মারবুদা। আশা করি বুঝতে পেরেছেন। তো যেহেতু ফেমিনিন জেন্ডার, এই জন্য ভার্বটার এখানে তা হয়ে গেছে, তাখ রুজু, ইয়াখ রুজু না হয়ে ইয়ার পরিবর্তে তা হলো ফেমিনিন জেন্ডার। আশা করি বুঝতে পেরেছেন। আর আর আমরা ফেমিনিন জেন্ডার কালার তো আমরা এরকম অরেঞ্জ কালার দিয়ে থাকি। আমাদের বিশ্বকে কোরআন যদি আপনারা নিয়ে থাকেন, দেখবেন যে যেখানে অরেঞ্জ কালার দেওয়া আছে সেটা হলো ফেমিনিন জেন্ডার শব্দ। তাখরুজ বের হয়, ফি হতে, মধ্য হতে, আসলি মানে তলদেশ, বটম, আর জাহিম জাহান্নামের তলদেশ থেকে ওই জাক্কুম গাছ উৎপন্ন হয়। প্রিয় বন্ধু চিন্তা করেন, আসলে এগুলো অনেক চিন্তার বিষয়। এই গাছটা যে উৎপন্ন হয় জাহান্নামের তলদেশে, এটা কিভাবে সম্ভব? আসলে মুজাহিদ রহমতুল্লাহ বলেন যে অভিশপ্ত আবু জেহেল এই কথা শুনে, এই আয়টা যখন নাজিল হয়েছে, এই কথা শুনে সে হাসিতে ফেটে পড়লো আবু জেহেল। সে বলতো, আরে জাক্কুম গাছ, এই জাক্কুম গাছ নাকি, এটা নাকি আবার সে আগুনের তলদেশ থেকে হবে। আগুন তো সব গাছকে পুড়িয়ে ছারখার করে দেয়, কিন্তু আগুনের মধ্য থেকে আবার গাছ হয় কিভাবে? দেখেন, ওদের বিশ্বাস হলো এভাবেই যে আল্লাহ বসে হবে, যেভাবেই হোক হবে। এই যে আগুন পুড়ে দেবে কি আর না পুড়ে দেবে কি, এর কোনো প্রশ্ন আছে? আল্লাহ যেটা করতে চাবেন সেটা তো করবেনই। এইটা সে আবু জেহেলরা বিশ্বাস করতে চায়নি, কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, আল্লাহ বলছে জাহান্নাম আগুন, জ্বলন্ত আগুনের মধ্যে থেকে গাছ বের হবে, বের হবে। এটা হয়েছে আপনার মুমিনরা, আমরা কি বলবো? ওয়াকালু সামি'না ওয়া তা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। ও আল্লাহ, আমরা শুনলাম এবং মেনে নিলাম, আর আমরা তো আপনার কাছেই সবাই ফিরে যাব। জি, পরে আছে দেখুন প্রিয় মতো, তলউহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন। অর্থাৎ এর ফল যেন শয়তানের মাথা। শব্দে শব্দ দেখুন, তলউহা, তলউ হলো গিয়া গুচ্ছগুলো বা ইমার্জিং ফ্রুটস যাকে বলা হয়। ইহার, হা মানে এর, ইস, এই যে হা পসেসিভ প্রনাউন। তো প্রিয় মোহতারাম, মানে ওই যে জাক্কুম ফলটা,
ওটা যে বের হবে, আল্লাহ একটু জাস্ট বলতেছেন। কি বলতেছেন শোনেন। কা মানে অ্যাজ লাইক, যেমন দেখেন ফা সাও লা কালবি, এই যে কা, এই কার সাথে চলে যায়, কা এর সাথে আন্না, কা আন্না হু, অ্যাজ ইফ ইট, মানে এটা গ্রুপ ওয়ার্ড হয়ে গেল। যেন ওই ফলটা রুউস মানে মাথার মতো, মাথা কার মাথা, শায়াতিন এই শয়তানগুলোর মাথার মতো হইল গিয়া ওই জাক্কুম ফল, যেটা তোমাদের সেই জাহান্নামীদের খাওয়ানো হবে। আসলে এখানে শয়তানের মাথা কেন বলা হয়েছে ভাই? এবার প্রশ্ন আসে না? আসলে শয়তান তো আমরা কখনো দেখিও নাই, আর শয়তানের মাথাও আমরা কখনো দেখি নাই। কিন্তু এই কথাটা এজন্যই বোঝানো হয়েছে যে আমরা দেখেন অনেক সময় এই শয়তানের কথাটা বলা অর্থ হলো এটা বিভৎস, ও একটা খারাপ জিনিস, ও ডেভিল। আমরা অনেক বাচ্চাদেরকে অনেক সময় খেতে চায় না বা তাকে ঘুমায় না, তখন তাদেরকে আমরা ভয় দেখাই না, এই ঘুমাও, ভাও আসবে, ভাও, এই যে আমরা তাদেরকে বলি, তার মানে কি? তার ভিতরে একটা ভয় বা ভীতি সঞ্চারের জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শয়তান কথা নিয়ে আসছে যে শয়তান হলো একটা ডেভিল, খারাপ জিনিস, এর মাথার মতো ওই রকম ফল আছে, এই ফলগুলো তোমাদেরকে খাওয়ানো হবে যদি জাহান্নামী হও। আসুন প্রিয় মোহতারাম, আল্লাহর এই উপদেশ বাণী, আল্লাহ বিভিন্নভাবে উপমা দিয়ে আল্লাহ আমাদেরকে এই পথ হারা মানুষদেরকে পথের নিয়ে আসার জন্য, নূরের আলোর দিকে নিয়ে আসার জন্য এই নূর আমাদেরকে বোঝানোর এক মহা প্ল্যাটফর্ম করে দিয়েছেন। আমরা যেন এই নূরের আলোয় আলোকিত হয়ে আমরা সেই হেদায়েতের পথে যেতে পারি, জান্নাতের পথে যেতে পারি। এই জন্য আমৃত্যু যেন আমরা এই পথে লেগে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে সবাই দান করুন, এবং আল্লাহ দান করুন, এবং আমরা যেন সবাই এই কাজে লেগে থাকতে পারি। এই নিয়ত আমরা করে আমৃত্যু আমরা ইনশাআল্লাহ লেগে থাকবো আমাদের জান এবং মাল দিয়ে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি প্রিয় মতো আমাদের দ্বিতীয় পার্টে দেখুন, আর যে কয়েকটা ফেল বা ভাব পেয়েছি খুব অল্প, একটু খেয়াল করেন। এই সব এখানে ক্রিয়ার ১ নম্বর এবং ৩ নম্বর দলে পাই আমরা সামিয়া সে শুনেছে, ইয়াসমাউ সে শুনে বা শুনবে। তাহলে ইয়ামালু, ইয়াসমাউ, ইয়ামাল, তাহলে ইয়ামাল এটা অতীতকালটা কি হবে? সামিয়া আমিলা, আমিলা সে আমল করেছে, ইয়ামাল সে আমল করে বা করবে। ক্লিয়ার? এখান থেকে চলে আসছে। আবার দেখেন এখানে আমিলুন, আমলকারী মানে যে আমল করে তাকে কি বলা হয়? এখানে খেয়াল করেন কর্তা বিশেষ্য, পার্সোনাল নাউন। সামি মানে যে শুনে তাকে বলা হয় সামি। তাহলে যে আমল করে তাকে বলা হয় আমিল, আমিল। প্লুরালটা চলে আসছে, প্লুরাল উনা, আমিলুনা আমলকারীদের। ক্লিয়ার? অতএব আমলকারীদের উচিত আমল করা। জি। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, তাহলে কি ১ নম্বর ফর্ম ২ নম্বর দলে আমরা ফাতাহা সে জয় করেছে, ইয়াফতাহু সে জয় করে বা করবে। তো জাআলা সে সৃষ্টি করেছে, জাআলা সে বানিয়েছে, এতবার করেছে জাআলা সে বানিয়েছে। জাআলু তারা, জাআলতু আমি, জাআলতা তুমি, জাআলনা আমরা, জাআলনা আমরা। এই শব্দটা কোথায় আসলো? তু তা আনা তুম ও, ৩ নম্বর সূত্র থেকে। আশা করি বুঝতে পেরেছেন। জি। এই শব্দ প্রিয় মোহতারাম ক্রিয়ার ১ নম্বর ফর্ম ৪ নম্বর দলে পাই আমরা দরাবা সে আঘাত করেছে, ইয়াদরিবু সে আঘাত করে বা করবে। কিন্তু দেখেন এখানে এটা তো আলোচনা করেছি, ভার্ব কোণে জলি মিন কথাটা বের করব। দেখেন দরিব, যে আঘাত করে তাকে বলে দরিব। তা যে সীমা লঙ্ঘন করে বা যে জুলুম করে তাকে বলে জলিম, জলিম। আর প্লুরাল হলো ইনা বা উনা, ইনা বা উনা হলো প্লুরাল। ক্লিয়ার? তো দেখেন এখানে তাহলে অতীতকাল কি হবে? জলামা, জলামা সে সীমা লঙ্ঘন করেছে বা জুলুম করেছে। ইয়াজলিমু সে সীমা লঙ্ঘন করে বা জুলুম করে। ক্লিয়ার? জলামা হবে আর ইয়াজলিমু হবে। তা এই নাউনটা বা এই কর্তা বিশেষ্যটাকে আমরা অতীতকালে নিয়ে গেলাম এবং বর্তমানকালে নিয়ে গেলাম। ইচ্ছাকালে প্রশ্ন সূচক করতে পারি, না সূচক করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। তা জলামা
ইয়াজলিমু, আয়াজলিমু, লা ইয়াজলিমু, ইজলিম, লা তাজলিম, আর জলিম। ক্লিয়ার? জি। সব শেষে দেখুন প্রিয় মোহতারাম যে শব্দ পেলাম তা হলো ক্রিয়ার 1 নম্বর ফর্ম 1 নম্বর দল নাসরা গ্রুপ থেকে। নাসরা সে সাহায্য করলো, ইয়াংসু সাহায্য করে বা করবে। তাহলে খারাজা, খারাজা সে বের হলো, ইয়াখরুজু সে বের হয় বা হবে। তাহলে এখানে আছে তাখরুজু, এই তাটা হলো গিয়া ইয়ার পরিবর্তে আছে, ইয়া হলো গিয়া ম্যাসকুলিন জেন্ডার আর তা হলো ফেমিনিন জেন্ডার, তাখরুজ। কেননা এই গাছটা হলো ফেমিনিন জেন্ডার, শাজারাতুন, এই জন্য ভার্বটাও ফেমিনিন জেন্ডার হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। জি, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং এই কোরআনের সাথে আমৃত্যু লেগে থাকার তৌফিক দান করুন। আমিন আমিন। প্রিয় মহোদরাম, যারা এখনো বুঝেন নাই, নো টেনশন, কোনো টেনশন করবেন না, লেগে থাকেন, আজ নয় কাল বুঝবেন, একদিন একদিন বুঝবেনই। অনেকেই এভাবে প্রথমত বুঝেননি, কিন্তু তারা বলছেন যে পরে বুঝতে পারতেছেন আস্তে আস্তে। আপনারা ইনশাআল্লাহ বুঝবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এই কোরআন থেকে এবং এই নূর থেকে যেন আমরা আলো পেতে পারি এবং সেই অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমিন আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় মোদাম, কোরআন বুঝে পড়ুন, জীবন আলোকিত করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।